রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এখন এই যে আজকে অনেক দিন পরে আমার বাসার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমরা যেদিন এসেছিলাম এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। তো সকালে আমি নাস্তা তৈরি করে নিলাম। আর যেহেতু মাংস ছিল, গরুর খাসির মাংস, মুরগির মাংস এগুলো ছিল, আর আমি সেই সাথে পরোটা তৈরি করে নিলাম। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিব। তো এই তো এখন এই যে নাস্তা করে নিয়ে আমি একটু রস খেয়ে নিব। আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা অনেকগুলো রস এনেছি, মানে অনেকগুলো বোতলে ভরে আর কি রস এনেছি। তো সেই রসে আমি একটু খেয়ে নিব এখন। আর এই বাড়ির গাছের রসটা অনেক বেশি মজা। বাড়ির গাছে ঠিক না, মানে আমার আব্বা আর কি আনিয়ে দিয়েছেন, তো সেই রসটা আর কি অসম্ভব মজা, খুবই মিষ্টি রস। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলে দিয়েছিলেন যে রস আনার জন্য, কারণ খেজুরের রসটা আসলে ঢাকা শহরে পাওয়া গেলেও সেই রসটা এতটা মজা হয় না। তো তার জন্য আর কি রস আনা হয়েছে, তো আমরাও খাচ্ছি আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদেরকেও দেওয়া হয়েছে। আর এখন এই যে আমি রস খেয়ে ছাদে চলে এসেছি, আর আমার গাছে কয়েকটা বড়ই পেকেছে। তো আমি তো বড়ই ব্যাগ দিয়ে বেঁধে রেখে গিয়েছিলাম, না হলে তো পাখিতে খেয়ে ফেলবে, অথবা অনেকে আছে যে যারা ছাদে আসলে ফল ফুল এগুলো থাকলে পেড়ে নিয়ে যায়। তো সেজন্য আমি আর কি ব্যাগ দিয়ে বেঁধে রেখে গিয়েছিলাম। তো এই যে দেখুন কয়েকটা বড়ই পেকেছে, তো আমি এখন এই যে পেড়ে নিব। তো এই যে এই বড়ইটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পেকেছে। আর এই তো কয়েকটা বড়ই পেকেছে, তো আমি সবগুলো খুলে দেখলাম, যেগুলো বেশি পেকেছে সেগুলো আমি পেড়ে নিব, আর যেগুলো কম পেকেছে সেগুলো আবার ব্যাগ দিয়ে বেঁধে রেখে যাব। আর এটা এখনও কাঁচা আছে, এটা এখনও পাকেনি। আর এই বড়ইগুলো কিন্তু একদম হলুদ হয়ে যায়, তারপরে পাড়তে হয়, আর না হলে কিন্তু অত একটা বেশি মজা লাগে না। তো এই যে এই বড়টাও মোটামুটি পেকে গেছে, তো আমি এটাও পেড়ে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমার হাজব্যান্ডের কথা আমি বলেছিলাম গত একটা ভিডিও আগে। আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। তো গত ভিডিওতে আর বলিনি, কারণ তখন একটু আর কি সুস্থ ছিলেন, কিন্তু এখন আবারও অসুস্থ। মানে ওনার আসলে পিঠে আর বুকে ব্যথা, তো আর সেই ব্যথাটা এখন হাতেও মানে ছড়িয়ে গিয়েছে। তো ডাক্তার তো দেখানো হচ্ছে, তো ডাক্তার বলেছে যে টেস্ট করাতে হবে। তো টেস্ট করানো হয়েছিল, তো তারপরেও আবার আরও 2টা টেস্ট করতে বলেছে। তো এখন এই যে আজকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড গিয়েছেন হসপিটালে টেস্ট করানোর জন্য। তো টেস্ট করিয়ে তারপরে রিপোর্টে কী আসে সেটা নিয়ে অনেকটা টেনশনে আছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন, আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ। তো এখন এই যে একটু ভিডিওর কথা বলে নিই। তো আমার হাজব্যান্ড একটা গজার মাছ এনেছিলেন, তো গজার মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছেন, আর এই গজার মাছটা আমাদের লেকের মাছ। তো সেই গজার মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপরে এখন এই যে আমি একটা লাউ রান্না করে নিব। তো এমনিতে মাংস যেহেতু আছে, খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, আর এখন এই যে আমি শুধু দুপুরের জন্য একটা লাউ রান্না করে নিব। তো আর কোনো কিছু রান্না করব না। তো এই তো লাউ আর আমি গজার যে মাছ, তো শোল মাছই বলা যায় আর কি, তো শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করে নিব। তো আমি এখানে এই যে মশলাটাকে কষিয়ে নিব, নিয়ে তারপরে মাথাগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে আমি আলাদা করে আর কি মাছের মাথাটাকে কষিয়ে নিব। তারপরে পরবর্তীতে আমি লাউয়ের মধ্যে এই মাছের মাথাগুলো আর কি দিয়ে দিব। তো এভাবে করে আর কি আমি মাছের মাথা কষিয়ে এভাবে আমি লাউ রান্না করে থাকি। তো ভীষণ মজা হয় এভাবে করে রান্না করলে। আর শোল মাছ, তারপর টাকি মাছ, কিংবা শিং মাছ, তো এই সমস্ত মাছগুলো দিয়ে লাউ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আর অন্যান্য মাছ দিয়ে লাউ রান্না করলে আমার কাছে কেন জানি খুব একটা বেশি ভালো লাগে না, যেমন ইলিশ মাছ, তারপরে রুই মাছ, কাতলা মাছ, তো এগুলোতে আমাদের খুব একটা বেশি লাউ রান্না করা হয় না। তো আমরা এই মাছগুলো দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি। তো এই তো এখানে যে আমি
মাছের মাথাগুলো কষিয়ে নিব। তো তার জন্য এই যে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তো সেই মাথাগুলোকে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এখন এই যে মাথাগুলোকে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে ক্লিক করেছেন, তো তারা দয়া করে প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখানে এই যে আমি লাউটা মোটামুটি আমার রান্না হয়ে এসেছে, আর এখন এই যে আমি একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর এখানে এই যে আমি জিরা সরিষা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই যে আমি মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন আমার লাউটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, আর লাউটা কিন্তু একদম কচি ছিল আর খুবই টেস্টি ছিল লাউটা। তো এই তো আমার লাউ রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই তো এভাবে আমার লাউ রান্নাটা মানে হয়ে গেল আর কি, খুবই মজাদার লাউ তরকারি। তো লাউ তরকারি আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমি, আমার তিনটা বাচ্চা। তো সবাই মোটামুটি আর কি আমরা লাউটা অনেক পছন্দ করি। আর যেদিন লাউ রান্না করা হয় সেদিন আর ডাল রান্না করি না, তো লাউটাকেই আমরা বেশি বেশি করে নিয়ে ডালের মতো করে আর কি খেয়ে ফেলি। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো রান্না যেহেতু বেশি ছিল না, শুধু একটা তরকারি রান্না করা ছিল, তো আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন এই যে আমি ছাদে চলে এসেছি, আর এই যে দেখুন কি অবস্থা ছাদে, কিন্তু পুরোটা ছাদ একদম কাপড়ে একদম ভরে গিয়েছে। তো সবাই আর কি ছাদে কাপড় দিয়ে থাকেন। তো এই যে আমিও কিছু কাপড় নিয়ে এসেছি, এগুলো একটু জায়গা বের করে করে তারপরে দিয়ে দিব। তো এই তো, আর এখন এই যে বিকালবেলা, তো আমার হাজব্যান্ড আবারও কিছু সবজি নিয়ে এসেছেন আমাদের বাগান থেকে। তো এখানে যে লাউ এনেছেন, তারপরে যে মূলা শাক এনেছেন আর মূলা এনেছেন, তো এগুলো আমাদের সবই আমাদের বাগানের সবজি। তো আমাদের বাগানের সবজিগুলো আসলে অনেক বেশি মজা হয়ে থাকে। আর এই যে মূলা শাক, এই মূলা শাকগুলো কিন্তু অনেক বেশি মজা আর অনেক কচি এই শাকগুলো। তো এই তো, আসলে আমার মনটা অনেক বেশি খারাপ, আমার হাজব্যান্ডের জন্য অনেক টেনশন হচ্ছে। কিন্তু যেহেতু ভিডিও রেডি করা আছে, তো তার জন্য আমি ভয়েসটা এখন দিয়ে দিতেছি। আর আমি আজকে বিকালবেলা বসে বসে ভয়েস দিতেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, উনি বাসাতেই আছেন। তো বাসাতে হাজব্যান্ড থাকলে তো আর ভয়েস দেওয়া যায় না। তো যেহেতু মানে একটু আগে আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছেন হসপিটালের উদ্দেশ্যে, তো আমি এই ফাঁকে আর কি ভয়েসটা দিয়ে তারপরে ভিডিও আপলোড দিয়ে রাখবো। তো আসলে ফ্যামিলির কোনো একটা সদস্যর যদি কিছু হয় তখন কিন্তু মন মন মানসিকতা বা আসলে মন মন একদমই ভালো থাকে না, মন কিন্তু খুবই খারাপ থাকে। আপন মানুষদের কিংবা আপন আত্মীয় স্বজন হোক, মানে যাদেরই কিছু হয় তখনই কিন্তু একদমই ভালো লাগে না, মন খুবই খারাপ থাকে, কোনো কিছুতে আসলে মন বসে না। তো এই যে বাড়ি থেকে আমার মা অনেকগুলো দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছিলেন, তো সেখান থেকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়ে আমার 2টা বাচ্চাকে দিয়ে দিলাম। আর পরবর্তীতে আরও সিদ্ধ করে নিয়ে আমার হাজব্যান্ডকে আর আমার অন্য বাচ্চাকে দিয়েছিলাম। আর এখন এই যে আমি চা করে নিলাম, একটু চা করে নিয়ে তারপরে এই যে আমার ছেলে আর আমি আমরা দুজন এখনও চা খেয়ে নিব। আর আমার হাজব্যান্ড তো সন্ধ্যার পরে চা খান না, তো আমার ছেলে আর আমি আমরা দুজনে আর কি চা খেয়ে নিব। আর আমার ছেলে তো চা খেতে অনেক পছন্দ করে, তো আমার ছেলে তো নিজে নিজে অনেক সময় চা বানিয়ে খায়, আবার অনেক সময় আমাকে বলে, তো আমি তখন বানিয়ে দিই। তো এই তো, আর এখন এই যে সন্ধ্যার সময় আমি একটু স্যুপ রান্না করে দিতেছি। তো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন পরের ভিডিও। তো আমার হাজব্যান্ডের তো ডাক্তারে বলেছেন যে তরল জাতীয় খাবার খাওয়ার জন্য, তো সে কথা চিন্তা করে আমি ভাবলাম যে একটু স্যুপ রান্না করে দিই। তো আর কি ভেজিটেবল দিয়ে একটু স্যুপ রান্না করে দিলে আর কি খেতে ভালো লাগবে। তো এই স্যুপটা আসলে আমার হাজব্যান্ড এতটা পছন্দ করেছিলেন, আর মানে বলার আর কোনো অপেক্ষা রাখে না, খুবই পছন্দ করেছিলেন। তো আর এই স্যুপটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। তো আমি এই যে ফুলকপি ছিল ঘরে, তো ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে যখন মোটামুটি সিদ্ধ হয়ে যায় তখন টমেটো কুচি দিয়ে দিয়েছি, তারপরে নুডলসটা দিয়ে দিয়েছি, মানে একটা নুডলস আমি দিয়ে দিয়েছিলাম ভেঙে চুরে, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর কি অল্প করে পানি দিয়ে গুলে তারপরে দিয়ে দিয়েছি।
তো এই তো এভাবে কিন্তু আমি খুব সহজে খুব সিম্পলভাবে আর খুবই কম সময়ে আমি ভেজিটেবল স্যুপটা রান্না করে নিলাম। আর এই তো এখন এই যে নুডলসের যে মশলা ছিল তো সেটাও অল্প করে একটু দিয়ে দিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ডের বেশি ঝাল খাওয়া নিষেধ, আর আম, তো তার জন্য আমি মশলাটা অল্প একটু দিয়েছি। আর এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম একটা। আর এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে তারপরে নামিয়ে নিব। আর আসলেও এই স্যুপটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে আসলে আমার হাজব্যান্ডের তো এখন শুকনা মরিচের গুঁড়া এগুলো একদমই খাওয়া নিষেধ, তো আমি একদমই দিতেছি না। যে তরকারি আমি রান্না করতেছি সব কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করে দিতেছি। তো এই তো আমার স্যুপ রান্না করাটা হয়ে গিয়েছে। আর এই স্যুপটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছিলেন। আর এখন ওনার এই ধরনের খাবারটাই অনেক বেশি জরুরি। তো এই তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ সবাই ভালো থাকুন। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।